রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাবে পারবে না। দেশের কি অবস্থা হইল রে ভাই। আমরা আগে জানতাম জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, কিন্তু এখন দেখতেছি যে হর হামেশা এই বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলে কিছু বাটপার ঢুকে গেছে, যেই বাটপাররা নামে বিভিন্ন ইউনিটের নেতা, বিভিন্ন থানা জেলার নেতা, কিন্তু এই নেতারা এতটাই মূর্খ যারা ধর্মকর্ম মানে কিনা সেটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, কিন্তু ধর্মকর্ম জানে কিনা সেটাই আমার সন্দেহ হয়। তারা কিভাবে হর হামেশাই ধর্ম ব্যবসা করছে, তারা কিভাবে হর হামেশাই ধর্ম অবমাননা করছে, চলুন একবার দেখে নেই এই নেতারা কি বলছেন। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাবে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা ফাতেমা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, বাংলার মা, আবুসি নেত্রী মা, তার চোখের জল আর কোনো নেত্রী পালাই না। এই বিএনপিতে হঠাৎ করে গজিয়ে ওঠা এই ছত্রাকগুলো, এই মোল্লা মুন্সিগুলো, এই কাঠমোল্লাগুলো যেভাবে ধর্মের অপব্যাখ্যা করছে, যেভাবে ইসলামকে অবমাননা করছে, এদের বিরুদ্ধে কেন ধর্ম অবমাননার মামলা হয় না সেটি আমার প্রশ্ন। যারা এইভাবে ইসলাম ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করছে, অর্থাৎ ধর্ম ব্যবসায় নেমেছে, এই নব্য ধর্ম ব্যবসায়ীদেরকে আমাদের বয়কট করতে হবে।